আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যে আপনাদের কাছ থেকে টাকা কালেকশন করছিলাম সেই টাকার প্রপার ব্যবহারের জন্য আমরা আজকে এই আমাদের মুন্নুজান দাদিকে হসপিটালে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং দেখতে পাচ্ছেন যে সে এতটা অসুস্থ যে হাঁটাচলা করতে পারে না। তাকে স্ট্রেচে করে অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে এবং আমাদের ইচ্ছা যে তাকে সঠিক প্রপার চিকিৎসা দিব, যদি আল্লাহ তাকে বাঁচায় রাখে, সুস্থ করে ফিরিয়ে আনে, সেই দোয়া সবাই করবেন। সে একেবারেই নড়াচড়া করতে পারে না। আমাদের সংগঠনের পক্ষ থেকে লোকজন এসে তাকে ধরে নিয়ে যাচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। সবার কাছে এইটুকু আমাদের দাবি। আর তার চিকিৎসার জন্য যত ব্যয়ভার আমরা ইনশাল্লাহ বহন করব আমাদের এই মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর পড়ার সুযোগ নেই। হ্যাঁ, উঠতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আমাদের সেই কথা অনুযায়ী বেগম মনুজান দাদিকে আমরা চিকিৎসার উদ্দেশ্যে খুলনা 250 বেডের দিকে যাত্রা করছি। তো দাদির বড় ছেলে আমাদের মোশারেফ কাকার কাছে আমরা কথা বলে, এবং তার মেয়ে সাথে যাচ্ছে, আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে একজন প্রতিনিধি যাচ্ছে। আমরা হয়তোবা ইনশাল্লাহ আগামীকাল যাব একটা টিম। কাকার সাথে কিছু কথা বলি। কাকা, জীবনে হায়াত মহুত এইগুলো কিন্তু আল্লাহর তরফ থেকে নির্ধারিত থাকে। আমরা আমাদের মতো করে সাধ্যমতো চেষ্টা করতেছি তোমার মার পাশে এসে দাঁড়িয়ে চিকিৎসার জন্য। বাঁচানোর মালিক, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। এখন এখান থেকে চিকিৎসারত অবস্থায় যাওয়ার পথে বা সেখানে চিকিৎসারত অবস্থায় অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে, এটা মেনে নিতে হবে। এতে তো তোমাদের কোনো আপত্তি, দাবি, আমাদের পরে কোনো ক্ষোভ এরকম কিছু থাকবে না তো? এরকম অনেক ঘটনা ঘটে থাকে, উপকার করতে এসে পরে বিপদে পড়ে যেতে হয়। আমরা আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর। তারা অসহায়, অর্থনৈতিক অবস্থা ভালো না, ভালো ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ নাই। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো যতটুকু ট্রিটমেন্ট দেওয়া যায় আমাদের সাধ্যের ভিতরে। এখন সেটা করতে এসে সামনের দিকে কোনো ঝামেলার সৃষ্টি না হয়, কারণ একটা সমস্যার সৃষ্টি হয়ে গেলে বুদ্ধি দেওয়ার লোকের তখন আর অভাব থাকবে না। কিন্তু পাশে এসে দাঁড়ানোর অভাবে হোক আর এই অসহায় অবস্থায় হোক, পাশে এসে দাঁড়ানোর ওই সময় লোকের অভাব। এই জন্য আমরা চাচ্ছি এই ধরনের কাজ করতে গেলে অনেক সময় লিখিত ক্লিয়ারেন্স লাগে মূলত, যে আমরা আপনার আম্মাকে বা আপনাকে সেবা দেওয়ার চেষ্টা করছি, এটা আপনি একটু লিখিত দেবেন। পরবর্তীতে যদি কোনো ইনকেস ঝামেলা হয় এর জন্য আমরা দায়ী থাকবো না। এটা নিয়তি মেনে নিতে হবে। তুমি দু একটা কথা একটু বলো। আমার আম্মাকে এরা 12 জনে নিয়ে যাচ্ছে, এতে এদের কোনো দোষ ত্রুটি ইনশাল্লাহ দেব না। ধন্যবাদ কাকাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামীতে যেন আমরা এরকম দু একটা ভালো কাজ করে সামনের দিকে অগ্রসর হতে পারি। আর আমাদের অর্থনৈতিক দিক দিয়েও আমাদের সহযোগিতার হাত বাড়াবেন। আমরা ইনশাআল্লাহ ভালো কাজগুলো করতে পারবো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম। এইটা তোমাদের একান্ত, একেবারে দেখা গেল এক কাপ চা খাবা, একটু তোমরা নিজেরা একটু নাস্তা খাইলে, রুটি খাইলা, এগুলোর জন্য তোমাদের দিলাম। আবার যখন যা লাগে দিবানি। আমরা তো কালকেই আসতেছি, শুধু এইটুক সময় চলার জন্য তোমাদের কাছে রাখো। সাবধানে রাখো, হারাটারায় যেন না যায়। হাসপাতাল তো 7-5-10 জনের জায়গা। টাকা দিয়ে দিতে তো
হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বলে দাও।